আমি জানিয়ে গেছি, আমি ভিজিলেন্স কমিশন, অ্যান্টি কারাপশন, তারপরে প্রিন্সিপাল সেক্রেটারিকে ওরা চিঠি করে, আমি মুখ্যমন্ত্রীকে করেছি। আজ অবধি স্বাস্থ্য দপ্তর কোনো ইনকোয়ারি, কোনো কিছু করতে পারেনি। স্বাস্থ্য দপ্তর ইজ কমপ্লিটলি ফেলিয়ার টু কন্ট্রোল দ্য কারাপশন। আমি হুইসেল ব্লোয়ার হিসাবে কাজ করেছি, স্বাস্থ্য দপ্তরের ন্যাকেড ট্রুথকে এক্সপোজ করেছি। মানে ওরা নগ্ন হয়ে গেছে। এখন ওরা কি করছে? ওরা আমার গায়ে কালি মাখার চেষ্টা করছে। কিভাবে যে স্বাস্থ্য দপ্তরে স্টুডেন্টদের টর্চার করেছে, কিভাবে যে মেয়েদেরকে টর্চার করেছে, তার আমার কাছে ডকুমেন্ট আছে। এবং এই স্বাস্থ্যমন্ত্রী তার টিএমসিপির ছেলেদেরকে নিয়ে কিভাবে যে ডিক্টেটরশিপ, একটা জঙ্গল রাজ, একটা রাবণ রাজ চালিয়েছেন মেডিকেল কলেজগুলোতে। মেয়েদের হোস্টেল থেকে গেস্ট হাউসে রাত্রিরে ডাকা হতো। কে ডাকতো? টিএমসি ক্যাডারের ছেলে। কে সাইলেন্ট থাকতো? মুখ্যমন্ত্রী সাইলেন্ট থাকতো। আমার একটা থিওরি আছে, सर कट जाए लेकिन सर झुकने न पाए, है जुल्म तेरे साथ मेरे साथ खुदा है। আমি ঘুরে বেড়াচ্ছি, তার কারণ হচ্ছে দিস অল আর এলিগেশন। কোর্ট কি আমার এগেনস্টে ডাইরেকশন দিয়েছে? দেন। আমি যদি দোষী হই আমার শাস্তি হবে, কিন্তু আমি জানি, আমার বিবেক জানে আমি কোনো দোষ করিনি। আরজিকর কাণ্ডের কথা আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে, এবং সেই সময়ে ডেপুটি সুপার আরজিকর মেডিকেল কলেজের আক্তার আলীর কথাও নিশ্চয়ই মনে আছে। তিনি কতটা সরব হয়েছিলেন এবং সন্দীপ ঘোষ নিয়ে তিনি একাধিক তথ্য তুলে ধরেছিলেন যে আরজিকরে আসলে চলছেটা কি। সেই আরজিকর কাণ্ডে এবার মেডিকেল যে দুর্নীতি, সেই দুর্নীতিতে সিবিআই চার্জশিটে আক্তার আলীর নাম। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আক্তার আলী, তাকে আমরা অবশ্যই বিস্তারিত জানবো। বলছি, আরজিকর কাণ্ড যখন হয় আপনার নামটা সবচেয়ে বেশি সামনে আসে, এবং আপনি সরব হয়েছিলেন সন্দীপ ঘোষের নানা অনৈতিক কাজ নিয়ে। আপনি বারবার বলেছিলেন, অনেক আগে থেকেই বলেছিলেন, এবং ডেপুটি সুপার হিসাবেও আপনি বারবার সেই সওয়াল করে গেছেন যে কাজে ফাঁক থেকে যাচ্ছে, অনিয়ম হচ্ছে, বেনিয়ম হচ্ছে। এর পরবর্তীকালে দীর্ঘ সময় আরজিকর কাণ্ডের তদন্ত চলল, আবার একই সঙ্গে প্যারালালি আরজিকর কাণ্ডের মেডিকেল যে দুর্নীতি, সেই দুর্নীতির তদন্তও চলল। সেই দুর্নীতির চার্জশিট যখন পেশ হলো, দেখা যাচ্ছে সিবিআইয়ের চার্জশিটে আপনার নাম। প্রথমেই জানতে চাইব, মানে আপনার নাম সিবিআই চার্জশিটে কি করে এলো? দেখুন, আপনি জানেন কি আমি রেজিগনেশন দিয়েছি, তারপরে স্বাস্থ্য দপ্তর আমাকে সাসপেন্ড করেছে, এবং আমি স্বাস্থ্য দপ্তরের এগেনস্টে বেনিয়ম অনেকগুলো ব্যাপারে আমি বিভিন্ন জায়গা, আমি ইভেন সেন্ট্রাল গভর্নমেন্টে আমি আরটিআই করেছি, এবং আমি কমপ্লেন করেছি। এবং স্বাস্থ্য দপ্তরের যে কারাপশন, যে দুর্নীতি, এক এক পর আপনাকে দেখাচ্ছি। ফ্লাড অফ কমপ্লেন্স, আপনি বলতে পারেন এটা ফ্লাড অফ কমপ্লেন। মেডিকেল সার্ভিস কর্পোরেশনে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই যে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ, উনি নিজে দুর্নীতি করে আবার পোস্টে বসেছেন, ওনার যোগ্যতাই ছিল না, সেটাও আমি আপনাকে বলি। আমি এটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও আমি আরটিআই দিয়েছি, সেটা আপনি হাইলাইট করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে, এবার ধরুন আমি বিভিন্ন কমপ্লেন যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকেও নালিশ করেছি। এবার স্বাস্থ্য ভবনের যে কারাপশন দুর্নীতি, স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য দপ্তরের যে হেলথ মিনিস্ট্রি কোনোদিন কন্ট্রোল করতে পারেনি। আরজিকরের 9th আগস্টের ঘটনা হওয়ার পর থেকেই কিন্তু দুর্নীতি ছিল। টাইম টু টাইম আমি কমপ্লেন করেছি, আমি জানিয়ে গেছি, আমি ভিজিলেন্স কমিশন, অ্যান্টি কারাপশন, তারপরে প্রিন্সিপাল সেক্রেটারিকে ওরা চিঠি করে, আমি মুখ্যমন্ত্রীকে করেছি। আজ অবধি স্বাস্থ্য দপ্তর কোনো ইনকোয়ারি, কোনো কিছু করতে পারেনি। স্বাস্থ্য দপ্তর ইজ কমপ্লিটলি ফেলিয়ার টু কন্ট্রোল দ্য কারাপশন। আমি হুইসেল ব্লোয়ার হিসাবে কাজ করেছি, স্বাস্থ্য দপ্তরের ন্যাকেড ট্রুথকে এক্সপোজ করেছি। মানে ওরা নগ্ন হয়ে গেছে। এখন ওরা কি করছে? ওরা আমার গায়ে কালি মাখার চেষ্টা করছে। এবার এটা ধরে নিন কি, ওরা স্বাস্থ্য দপ্তর থেকে যা সিবিআইকে পাঠিয়েছে, সিবিআই সেটা কোর্ট করেছে। সিবিআই কি আমাকে অ্যাকিউজ করেছে? সিবিআই কি আমাকে অ্যারেস্ট করেছে? কোর্ট কি এই ডাইরেকশন দিয়েছে কি আক্তার আলীকে কোর্টে প্রডিউস করো, আক্তার আলীকে অ্যারেস্ট করো, আক্তার আলী এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিংস করো? তাহলে আক্তার আলী এখন তো স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য মিনিস্ট্রির কাছে একটা খুব ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে। তার কারণ আমি পলিটিক্সে যোগ দিয়েছি, তো এই ম্যাটারটা এখন পুরো পলিটিক্যাল হয়ে গেছে। এটার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে ওরা খেলছে না,
স্বাস্থ্য দপ্তর দেখছে কি এ বেরিয়ে যাবে, রাজনীতি করবে, ইলেকশনে দাঁড়াবে এবং আমাদের এক পর এক আমাদের দুর্নীতিকে এক্সপোজ করছে। আই এম হ্যাভিং মাই ডকুমেন্ট। আমি এর আগেও বলেছি কি আক্তার আলী যা বলে একদম বাস্তব কথা, আমার কাছে একদম ডকুমেন্ট আছে, মানে এভিডেন্স আছে আমার কাছে। একটা কোটি কোটি টাকার এদের দুর্নীতি আমি যেগুলো পাঠাচ্ছি, কোটি কোটি টাকার দুর্নীতির আমার কাছে হদিশ আছে, আমার কাছে ডকুমেন্ট আছে। কিভাবে যে স্বাস্থ্য দপ্তরে স্টুডেন্টদের টর্চার করেছে, কিভাবে যে মেয়েদেরকে টর্চার করেছে, তার আমার কাছে ডকুমেন্ট আছে। এবং এই স্বাস্থ্যমন্ত্রী তার টিএমসিপির ছেলেদেরকে নিয়ে কিভাবে যে ডিক্টেটরশিপ, একটা জঙ্গল রাজ, একটা রাবণ রাজ চালিয়েছেন মেডিকেল কলেজগুলোতে, পুরো হেলথ সিস্টেমের ওপরে। এটা একটা প্রশ্ন কি আপনি হেলথ সিস্টেমকে কন্ট্রোল করতে ফেল। তা আমি তো বলে দিয়েছি, এটা আমি একদম অন ক্যামেরা বলেছি, শি ইজ কমপ্লিটলি ফেলিয়ার টু কন্ট্রোল দ্য কারাপশন। আই এম নট সেইং। আসছি সেটা হচ্ছে আপনি এই এত কমপ্লেন করলেন, দৃষ্টি আকর্ষণ করলেন যে আরজি করে যেটা চলছে সেটা ঠিক হচ্ছে না, একদম। কিন্তু এই কমপ্লেন করাই কি কাল হলো যার জন্য আপনাকে কোনো সিবিআই কাজ হলো চার্জশিটে না, ঢুকে গেলেন? আমার পেছনে, হ্যাঁ, ওটা আমার পেছনে বাস দেওয়ার জন্য। এবার এটা হয় না কি মানে চোরি আর সিনা চোরি। তো এই সরকারের তো এটা মানে এই সরকারের এত নেতা যে ধরা পড়ছে কারাপশনে, টাকা ফাঁকা, কোনোদিন এদের মুখ থেকে বলছে, কোনোদিন স্বীকার করেছে বা কোনোদিন বলছে? আমি আপনাকে এই দেখুন দেখাবো, এক একটা জিনিস দেখাবো কি এই যে হাইলাইট করা আছে, আপনি দেখুন কিভাবে আমি দেখাচ্ছি, মানে এক একটা জিনিস যে মানে কিভাবে যে স্টুডেন্টদের উপরে অত্যাচার হয়েছে, কে করেছে? এই সরকার করেছে, এই সরকারের টিএমসিপি ছেলেরা করেছে। তো এই সরকার তো শেমলেস, লজ্জা নেই তো। কার পেছনে লাগবে? আক্তার আলী একটা মাইনরিটি, আক্তার আলী একটা মুসলিম, আক্তার আলী বিজেপিতে যোগ দিয়েছে বলে তাদের ব্যাপারে মানে এই সরকার আক্তার আলী পেছনে লাগ, আক্তার আলীর একে কালি মেখে দে, কিন্তু সেটা পারবে না। তার কারণ পারবে না। আর আমি আরও একটা জিনিস দেখাবো না, আমি সেটা একটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিস আপনাকে দেখাতে চাইছিলাম কি যেটা মানে ধরুন কি এটা সত্যি মানে একদম শেমলেস ব্যাপার কি এই সরকারের আমলে এই সব ঘটনা ঘটেছে। কি এই দেখুন, এই 10 নম্বর পয়েন্টটাকে আপনি হাইলাইট করুন, জুম করুন, 10 নম্বর পয়েন্টটাকে হাইলাইট করুন। মেয়েদের হোস্টেল থেকে গেস্ট হাউসে রাত্রিরে ডাকা হতো। কে ডাকতো? টিএনসি ক্যাডারের ছেলে। কে সাইলেন্ট থাকতো? মুখ্যমন্ত্রী সাইলেন্ট থাকতো। কে থাকতো? হেলথ মিনিস্টার সাইলেন্ট থাকতো। কে সাইলেন্ট থাকতো? প্রিন্সিপাল সেক্রেটারি সাইলেন্ট থাকতো। তো এইটা পুরো একটা স্বাস্থ্য দপ্তরের ওপরে কলঙ্ক, সেম কলঙ্ক। সেই জন্য ওরা আমার পেছনে লেগেছে। এবার আমার পেছনে তো কিছু পাচ্ছে না। আপনার যে আমার সাসপেনশন, ওখানে চিঠিটা ম্যাচ করছে না, সিবিআই চার্জশিটে ম্যাচ করছে না। ওখানে কি কি দিয়েছিল এলিগেশন আপনি শুনেছেন, দেখেছেন তো। এবার এই সরকার হচ্ছে পুরো দুর্নীতি সরকার, এটা আমি প্রমাণ করে দিয়েছি। স্বাস্থ্য দপ্তর হচ্ছে পুরো কারাপশনে আড়ত। স্বাস্থ্য দপ্তরে একটা উইং আছে মেডিকেল সার্ভিস কর্পোরেশন, সেখানে কোটি কোটি টাকার কারাপশন। আমার কাছে ডকুমেন্ট আছে, কাগজ আছে। আমি বলছি না, অন দ্য বেসিস অফ অ্যাভেলেবল রেকর্ড বলছি আমি। আমাকে যদি মিডিয়া সুযোগ দেয়, এটা আমি একদম প্রুফ মিডিয়ার সামনে একদম দেখাবো লাইন বাই লাইন। তো এখন এরা আমার পেছনে লেগেছে কিন্তু কিছুই করতে পারবে না। হ্যাঁ, আমার একটা থিওরি আছে, সর কট যায় লেকিন সর ঝুকনে না পায়, হ্যাঁ জুলম তেরে সাথ মেরে সাথ খোদা হ্যায়। তো আমার রব, আমার আল্লাহ আমার সঙ্গে আছে। আপনি যতই অত্যাচার করে নেন, অত্যাচারী শাসন সবসময় থাকে না, আপনাকে গুটিয়ে এখান থেকে চলে যেতে হবে। এই যে সিবিআই চার্জশিট হয়ে গেল, কোথাও ভয় লাগছে না আপনার গ্রেপ্তারি যদি কোনো হয়? ভয় আপনাকে দেখে আমি একা কোনো কিছু, আপনার ভয় আপনাকে দেখে মনে হচ্ছে? দেখুন, যারা সৎ মানুষ হয় না, একটা কথা আছে, সাজ কো আঁচ নেই। হ্যাঁ, তাদের কোনো ভয় নেই। আমি আগেও কোনো সিকিউরিটি পাইনি যখন সন্দীপ ঘোষের এগেনস্টে লড়েছি। আমি এখনও, আমার কোনো রিলেটিভ নেই, কোনো বডিগার্ড নেই, কিছুই নেই। যখন যেখানে মিডিয়া ডাকে আমি চলে যাই, ইভেন মেট্রো স্টেশনেও গিয়ে আমি দিই। তো আমি ভয় কেন করব? আমি সৎ মানুষ, আমি ভয় করব? হ্যাঁ, এরা অত্যাচার করে, এরা সৎ মানুষের উপরে অত্যাচার করে সবাই। এই যে জুনিয়র ডাক্তারদের যে বেছে বেছে ট্রান্সফার করিয়েছে, এই যে শাসক ডাক্তাররা যারা অ্যাডমিনিস্ট্রেটর, তাদের পেছনে যে লেগেছে করেছে, তো আলটিমেটলি কি করতে পারলো? এই যে আপনাদের সাংবাদিক, তাদের উপরে অত্যাচার করছে। আপনি জানেন এই দেশে, আমাদের দেশে সব থেকে পাওয়ারফুল হচ্ছে মিডিয়া, সাংবাদিক। সাংবাদিকরা যদি পারে 24 ঘন্টার মধ্যে একটা সরকারকে ফেলে দিতে পারে। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আইকে গুজরাল বলে একটা প্রাইম মিনিস্টার ছিলেন,
যিনি সারের দামগুলো বাড়তে শুরু করলো, মিডিয়া এই ব্যাপারটাকে এত হাইলাইট করলো যে ওনাকে রিজাইন দিতে হলো। এই রিজওয়ানুর হত্যাকাণ্ড মিডিয়া পুরো এই ব্যাপারটাকে তুলেছিল। হ্যাঁ, তো মিডিয়া থেকে পাওয়ারফুল কেউ না, উনি মিডিয়ার পেছনে লাগছেন। এই শফিকুলের পেছনে লাগলো, ওনার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিল, এই রোজিনার পেছনে লাগলো, এবিপিকে একটা সাংবাদিকের ওপরে আক্রমণ করা হলো। তো উনি মিডিয়াকে যদি ভয় দেখান তাহলে উনি ভয় দেখাতে পারবেন না। এই মিডিয়া না একদিন ওনাকে এখান থেকে তাড়িয়ে দেবে। আপনার কাছে একটা প্রশ্ন, এই যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে এবং এই যে মেডিকেল দুর্নীতিতে আপনার চার্জশিটে নাম এলো, কোথাও কি আপনার যে আন্দোলন, আপনার যে প্রতিবাদ সেটা থমকে গেল, নাকি এখনো আশা রাখছেন যে জাস্টিস পাবেন? এখনো আছে। দেখুন, আমি তো একদম পরিষ্কার বলছি, যারা অত্যাচারী, চোর কোনোদিন বলে সে চুরি করেছে? আমি তো প্রমাণ করে দিচ্ছি যে তুমি চুরি করেছো। আজকে প্রমাণ হয়েছে বলে সন্দীপ ঘোষ, পাঁচজনের মধ্যে একজন টিএমসিপির প্রেসিডেন্ট নেতা, মুখ্যমন্ত্রী লজ্জা করে। দিস অল পিপল আর শেমলেস। প্রিন্সিপাল সেক্রেটারি লজ্জা করে না। এদের কারো টিএমসি কোনো নেতা আজ অবধি অভয়া কাণ্ড নিয়ে কিছু মুখ খুলেছে? সুপ্রিমো মুখ খুলেছেন? আপনি এত শেমলেস কি আপনি তার মা বাবাকে টাকা অফার করছেন। আপনার মেয়ে হলে কি করতেন আপনি? নিজেকে বলতেন তুমি টাকা নিয়ে চুপ করো, শান্ত হয়ে যাও। তো এইটা হচ্ছে পুরো, মানে এদের বিবেক নেই, এদের কোনো জমির নেই, মরে গেছে এদের বিবেক, এদের জমির মরে গেছে, এদের ইনার সোল বলে কিচ্ছু নেই। অল ডেডিকেশন ইজ ফর চেয়ার অনলি। ভোটের রাজনীতি হচ্ছে, চেয়ারের জন্য হচ্ছে, জনগণদের জন্য কেউ ভাবে না, শুধু মুরগি করা আছে। তাহলে অভয়া মা বাবার সঙ্গে এরকম দুর্ব্যবহার করা হতো? তার গাড়িতে ট্র্যাকার লাগানো হতো? আরে যার মেয়ে গেল তার তো সব কিছু চলে গেল, কিন্তু তারপরেও তুমি ওকে টর্চার করছো, স্টিল এখনো তুমি তাকে টর্চার করছো। মানব মানে হিউম্যান সেন্স কোথা, হিউম্যানিটেরিয়ান কোথা? যারা হিউম্যান সেন্স নেই, যাদের হিউম্যানিটেরিয়ান নেই, তাদের কাছ থেকে আমি কোনোদিন ভালো আশা করতেই পারি না। হ্যাঁ, তারা হয়তো এর থেকেও নিচে নামবে, এটা কিছু না, দেখবেন এর থেকেও নিচে নামবে। এরা এরকমই, সেই জন্য আর জনগণ চাইছে না। আমি আপনাকে বলছি তো, জনগণই এদের তাড়িয়ে দেবে। জনতা ক্ষেপে গেছে। দেখেছেন বারাসাত ঘটনা নিয়ে কি হলো? মুখ্যমন্ত্রীর কনভে আটকে দিল। তো এক সময় আসবে না যেখানে ওনার গাড়ি পাবে সেখানে আটকাবে। উনি যদি নিজেকে রেকটিফাই না করেন, ওনার স্বাস্থ্য দপ্তরে এরকম বেহাল থাকলে যেখানে ওনার গাড়ি পাবে সেখানে আটকাবে জনগণ। এত উত্তেজিত হয়ে গেছে জনগণ। শেষ প্রশ্ন, আপনি তো সম্প্রতি রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন, একদম। ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, কিন্তু সেই পার্টিরই তো সরকার দেশে রয়েছে। তাহলে সিবিআই এর মতো যে তদন্তকারী সংস্থা, হ্যাঁ, এবার আমি আপনাকে আবার ম্যাচ করাচ্ছি। স্বাস্থ্য দপ্তর থেকে আমার এগেনস্টে কিছু এলিগেশন পাঠিয়েছে। সিবিআই যেটা কোর্ট করেছে, দিস অল আর এলিগেশন, নট দ্য এভিডেন্স। যদি এভিডেন্স থাকতো তাহলে আমি আপনার সামনে থাকতাম না, তাহলে আমি কোথায় থাকতাম? আলিপুর সেন্ট্রাল জেলে থাকতাম। আর কিছু আপনি শুনতে চান? আমি ঘুরে বেড়াচ্ছি, তার কারণ হচ্ছে দিস অল আর এলিগেশন। কোর্ট কি আমার এগেনস্টে ডাইরেকশন দিয়েছে? দেয়নি। আমি যদি দোষী হই আমার শাস্তি হবে, কিন্তু আমি জানি, আমার বিবেক জানে আমি কোনো দোষ করিনি বলে আমি ওপেন ঘুরে বেড়াচ্ছি। আমি না তো কোনো অ্যান্টিসিপেটরি বেল চেয়েছি, না তো কোনো চেয়েছি, আমি কিছু ওইসব দিকে গেছি, যাইনি। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আক্তার আলীর সঙ্গে এবং তিনি বলছেন যে তার যে প্রতিবাদ সেটা থামবে না এবং যে দুর্নীতির বিরুদ্ধে তিনি বারবার বলে চলেছেন, আগামীতেও বলবে, তার কোনো ভয় নেই। সে সিবিআই চার্জশিটে তার নাম যতই আসুক না কেন, তিনি বলেছেন তিনি সততার পথে লড়াই চালিয়ে যাচ্ছেন আর সেই লড়াই জারি থাকবে। সুদীপের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ।